তো বন্ধুরা, আজকে দুপুরের মেনু এই দেখো, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। এই যে, আর বাজার থেকে পটল মাছও নিয়ে এসছে, পটল মাছ দিয়ে আর পেঁপে দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করব। তার জন্যে মশলা দেখে নেওয়া যাক কি নেওয়া হয়েছে। এই দেখো, মশলা জিরে, মরিচ, কাঁচা লঙ্কা, আদা আর একটু টমেটো নিয়ে নিয়েছি, আর এটাকে পিষে নেব। আর আমি মাছের তরকারিতে কিন্তু এই মশলাটাই ইউজ করব। দেখো, খুব সুন্দর মিহি করে পিষে নিয়েছি। এটাই আমার মশলা আজকের। আর মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে নেব, তার জন্যে মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে নিই। আর পটল মাছটা অনেক শক্ত থাকে, হালকা করেই ভাজতে হবে। লবণ হলুদ মাখিয়ে নিলাম একটু। আর চলো, একেবারে আলুতেও আমি লবণ হলুদটা মাখিয়ে নেব। তার জন্য একটু লবণ, একটু হলুদ দিয়ে দেওয়া যাক। এই লবণ হলুদ দিয়ে দিয়ে এটাও মাখিয়ে রেখে দিলাম। চলো, কড়াই বসিয়ে দেওয়া যাক। কড়াই বসিয়ে দিই। আর আজকে বেশি কিছু রান্না করছি না, দুটো আইটেমই বানাচ্ছি। আর ভালো লাগছে না এক্সট্রা কিছু বানাতে। আর যেটা বানালাম সেটাই তোমাদেরকে দেখালাম আজকের দুপুরের মেনু। এ দেখো, মাছটা ভাজা করে নিচ্ছে। আর এটা কিন্তু একদম হালকা করে ভেজে নেব, খুব একটা গাঢ় করব না। মাছটা কিন্তু রেডি হয়ে গেছে, খুব একটা একদম কড়া করে ভাজিনি, কড়াটা একদম করতে পারবো না। দেখো, একদম নরম মাছ। এ দেখো, আলুটা একটু ভেজে নেব। আলুটা ভেজে আমি তুলে নেব, লাল লাল করে ভেজে নিয়েছি। এ দেখো, আলুটাও ভেজে তুলে নিলাম। এবার পেঁপেটা দিয়ে দিই, পেঁপেটাও আমি একটু ভেজে নেব। পেঁপেটা ভেজে তুলে নেবো, একটু লবণ হলুদ দিয়ে ভেজে তুললে ভালো হয়। ঢেকে দিই, দেখি নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঢেকে দিলাম। আর আমি ভিডিওতে কিন্তু কোনো লাইট টাইট ইউজ করি না, একটু অন্ধকার মতনও লাগে, কেননা আমি প্রপারভাবে কিন্তু রান্না তোমাদেরকে দেখাই না। যেটা আমি ঘরে বানাই সেটাই আমি তোমাদেরকে তুলে ধরি। এক্সট্রা আমি কিন্তু ফর্মালিটি কিছু করি না এই বিষয়ে, কেননা আমি ন্যাচারালি যেটা আমি বানাই ঘরে, রোজগার কি খাবার খাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, কিভাবে আমি বানাই রান্নাবান্না। এই দেখো, দুটোই দিয়ে দিলাম, আলুটা আর পেঁপেটা আর একটু মশলাটা একসঙ্গে। কিন্তু এবার একটু কষিয়ে নেবো আমি সুন্দরভাবে। মশলাটা কষিয়ে নিয়ে একদম পারফেক্ট কষিয়ে রেডি হয়ে গেছে। দেখো, কষানোটা। এবার কিন্তু আমি জল ঢেলে দেবো। জল ঢেলে দিলাম, জল ঢেলে দিয়েছি। এবার কিন্তু আমি মাছটাও একটু দিয়ে দেবো, ভাজা মাছটা। এ দেখো, মাছটা দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে কিন্তু এবার আমি লবণ হলুদ দেব, একটা ঝোলের যেটা লবণটা লাগে, লবণ হলুদ দিয়ে এটাকে সুন্দর করে একটু নাড়িয়ে দিই। চলো, এই নাড়িয়ে দেওয়ার পরে ঢেকে দেওয়া যাক। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এ দেখো, রেডি আমার মাছের তরকারি কিন্তু রেডি। এবার কিন্তু একটু চিনি ফেলে দিচ্ছি আমি ব্যালেন্স করার জন্যে, কেন পেঁপেটা তো একটু লবণ জাতীয় হয়, একটু নুনতা ভাব থাকে রান্নার পরে, তাহলে এই এটা দিলে কিন্তু খুব সুন্দর হয়। চলো, নামিয়ে দেওয়া যাক। দেখো, মাছের ঝোল রেডি হয়ে গেছে আজকে দুপুরের। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। চলো, কুমড়ো আলুর তরকারি করা যাক। এই দেখো, কুমড়ো নিয়ে নিয়েছি, পুঁই শাক আলুর তরকারি হবে তো তার জন্য। এই দেখো, চিংড়ি মাছ। চলো, কড়াই বসিয়ে দেওয়া যাক, কড়াটা দিয়ে দেওয়া যাক। এবার কড়াই কিন্তু গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। তেলটাও গরম হয়ে গেছে। দেখো, এই 5 ফোড়ন দিলাম আমি একটু, আর কটা শুকনো লঙ্কা দেবো। এই দেখো, আমি কটা শুকনো লঙ্কা দিয়েছি। আর এটাই কিন্তু আমার ফোড়নের মশলা, এক্সট্রা কিচ্ছু দিচ্ছি না। এই দেখো, আমি কিন্তু কুমড়ো আর কাঁচা লঙ্কা এই সব দিয়ে দিয়েছি একসঙ্গে। লবণ, একটু হলুদ দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে একটু নরম হয়ে গেছে। এ দেখো, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু চিংড়ি মাছটা দিয়ে এবার কিন্তু আমি পুঁই শাক তুলে দিলাম। আর পুঁই শাকটা খুব কচি ছিল, ওর জন্য আমি একটু লেটে দিয়েছি, ভালো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যে। চলো, একটু নাড়িয়ে দেওয়া যাক সুন্দর করে। নাড়িয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ঢেকে দিলাম 5-10 মিনিটের জন্যে, নরম করার জন্যে একটু ভালো।
একটু ক্রিমি ভাব আসবে, তার জন্য ভালো হয়। দেখা যাক কেমন হয়েছে। কিন্তু আরেকটু নরম হওয়ার দরকার ছিল, আরেকটু নরম দরকার। 2 মিনিট পরে দেখো এই রেডি হয়ে গেছে, একদম সুন্দর ক্রিম পানা হয়ে গেছে। এবার কিন্তু একটু চিনি ফেলে দিলাম। এই চিনিটা দিলে কিন্তু কুমড়ো আলুর পুঁই শাকের তরকারিতে খুব সুন্দর লাগে, মিষ্টতা আসে একটা। রেডি হয়ে গেছে আমার কুমড়ো আলুর তরকারি, দুপুরের মেনু আজকে। আর এই দেখো আজকে ভাত বানিয়েছি, রাইস কুকারেই বানাই আমি ভাতটা। এই দেখো ভাত রেডি হয়ে গেছে, আর আমি রায়তা বানিয়েছি আজকে। দুপুরের মেনু আজকে এটাই ছিল। চলো বাই।